ওয়েদারটা এমন শীতকাল না বর্ষাকাল সত্যিকারের বোঝা যাচ্ছে না। এত ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে তার উপর হাড় কাঁপানো ঠান্ডা। মানে জ্বালাচ্ছে বিশাল ওয়েদারটা। যাই হোক সকাল সকাল আমি মোটামুটি চলে গেছিলাম চেঙ্গেল স্টেশনে, কারণ আমি যাব খাদান দেখতে টিকিয়াপাড়া পুষ্পশ্রী সিনেমা হলে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে কোন সিনেমা হল, তো ওটা পুষ্পশ্রী সিনেমা হল, যেখানে 12টার শো চলছে আর 5টার শো চলছে খাদানের। যাই হোক আমি যাচ্ছিলাম চেঙ্গাইল থেকে, ম্যাডাম বাউরিয়া থেকে উঠবেন, কারণ কারণ নয়, এমনি উনি সাইকেল নিয়ে যাচ্ছেন। এই আমি সাইকেল নিয়ে এসেছি, আর উনি ওখান থেকে টেকাটা করে কালীতলা, তারপর ওখান থেকে বাউরিয়া আসবে। যাই হোক মোটামুটি এখানে ট্রেন আমি পেয়ে গেছিলাম তাড়াতাড়ির মধ্যে, এটা একটা ভালো দিক। তারপরে এখানে এই ওয়েদারের মজা নিতে নিতে আমি যাচ্ছিলাম। আসলে না ভিউটা ভালো লাগছিল, ওয়েদারটা এমনি যতই হাড় কাঁপানো ঠান্ডা হোক, ভিউটা দারুণ লাগছিল। মানে হালকা কুয়াশা, হালকা, উফ কি বলবো তোমাদের। যাই হোক মোটামুটি দাসনগরে এসে ট্রেন নিজের অকাত দেখিয়ে দিল আর এখানে দাঁড়িয়ে পড়লো। কারণ ট্রেনের অবস্থা এখন যা, ট্রেন সরাসরি চলে যাবে না কোথাও দাঁড়িয়ে, এটা হতে পারে না। তো দাসনগরে থেমে গেছিল, ওখানে যে ছুটছে না মেয়েটা, তো ওনার হচ্ছে একটা ব্যাগ ট্রেনে পড়েছিল, উনি নেমে গেছিলেন, তারপর আবার নিতে যাচ্ছিলেন। তো এখানে দেরি হচ্ছিল দেখে আমি ভাবছিলাম যে এখানে টিকিটটা কেটে নিই, বাট এখানে 50 টাকা প্রসেসিং ফি লাগছিল, তাই কাটলাম না। এমনি 112 টাকা করে টিকিট, তো 50 টাকা এক্সট্রা ওটা আর দিতে গায়ে লাগছিল প্রচুর। তাই এখান থেকে নেমেই ঠিক করলাম দাসনগর থেকেই টোটো নিয়ে চলে যাব। একটু টাইম বেশি লাগবে, বাট কি করা যাবে, ট্রেন তো যাওয়ার মুডে নেই এখন। তো এখানে নেমেও দেখি প্রচন্ড ভিড়, আর ফেঁসে গেছিলাম এত না। এবার আমরা কিন্তু এখন রং সাইডে আছি, আমাদের ঘুরতে হবে, মানে ইউটার্ন নিতে হবে আমাদের। তো ইউটার্ন নিয়ে তারপর আমরা যাচ্ছি, আর রাস্তাঘাট এত ভালো বলার কথা নয়, মানে এই কাঁপতে তো অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। আর তেমন জ্যাম, সত্যি বলতে টোটো কাকুরা এত সুন্দরভাবে চালায় না গাড়িটা, কি বলবো, মানে জোরে চালায় মনে হয়, বাট সত্যিকার স্কিল তো আছে ভাই। না হলে এত খারাপ রাস্তায় এত জ্যামের মধ্যে এত জোরে চালানো কিন্তু যায় না স্কিল না থাকলে। যাই হোক তাও যাচ্ছি এমন হেলে দুলে। এখানে চলে এসেছি হচ্ছে পুষ্পশ্রী সিনেমা হলের একদম সামনে। এখানে নেমে প্রথমে তো আমি গেছিলাম টিকিট কাটতে, ম্যাডাম ছিল টাকা, আমি যাচ্ছিলাম টিকিট কাটতে। টিকিটটা এখানে নিয়ে নিলাম, দুটো টিকিট 112 করে, মোট 224 টাকা। হ্যাঁ, মনের মতো সিট পাওয়া যায় না, এটা একটা ভালো মানে খারাপ দিক। বাট হ্যাঁ, অনলাইনে কাটলে ওই যে 50 টাকা এক্সট্রা নিচ্ছে না, ওর থেকে মনের মতো সিট না পাওয়া ভালো। তবে হ্যাঁ, ইন্টারভালের পরে তুমি নিজের মনের মতো সিটে বসতে পারো। প্রথমে এমনি ওরা যা সিট দেখাবে সেখানে বসতে হবে, ইন্টারভালের পরে তোমরা নিজের মতো সিট নিয়ে কিন্তু বসতে পারো। যেখানে খাদান চলছে, সন্তান চলছে, আর এটা কিছু একটা চলছে মোটামুটি। তো খাদান 12টার শো আছে, 5টার শো আছে, আমরা 12টার শোয়ে গেছিলাম। 12টার শোয়ে তোমরা ইজিলি সিট পেয়ে যাবে, গিয়েও কাটতে পারো। 5টার শোটা হাউসফুল মেবি হয়ে যেতে পারে, তো ওই জন্য তোমরা যদি যাও তাহলে 12টার শোটা যেও। আর 5টা এবার চেক করে নিও বুক মাই শোতে যে কোনটা কেমন কি অ্যাভেলেবেল আছে, তারপর যেও। তো এখানে কিন্তু সবকিছুর দামই বেশি, কফি থেকে শুরু করে, এই কফিটা যেমন 20 টাকার কফি আমাদের 30 টাকা করে পড়েছিল। সবের দাম বেশি, আর তোমরা বাইরে থেকে কোনো খাবার নিয়ে ঢুকতে পারবে না, অ্যালাউ নেই ওখানে। আর এখানে আলোর কন্ডিশন খুবই খারাপ, ঠিক আছে, মানে দেখতে তো পাচ্ছ যে মুখটা ভালো করে আসছেই না আলোতে। তারপর এখানে পপকর্ন নিলাম, এটা 50 টাকার পপকর্ন। এখানে সব বাটার মেশানো, কি সব মশলাপাতি মেশানো, মোটামুটি নুন নুন ঝাল ঝাল, আর কেমন এটা খেতে। যাই হোক মুভি শেষ হওয়ার পর আমি বেরিয়ে আসি। মুভিটা জাস্ট অসম। অনেক দিন পর দেবকে এমন অ্যাকশন অবতারে দেখা গেল, আর যিশু, ভাই কি অ্যাক্টিং! যিশু আর দেবের যে অ্যাক্টিং লেভেলটা ছিল এই বইটাতে, মনে হয় বহুদিন বাংলা সিনেমায় আমি অন্তত দেখিনি। মানে আমি অতটা সিনেমা দেখিও না। এখানে চারিদিকে বিরিয়ানি ছিল, ঠিক আছে, ওখানে আগে দেখলে সম্পর্ক বিরিয়ানি, ওইদিকে তাজমহল বিরিয়ানি, অনেক ধরনের বিরিয়ানি রয়েছে, বাট বিরিয়ানি আমরা খাবো না, এই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। খিদে পেয়েছে প্রচন্ড, ঠিক আছে, কিন্তু তাও বিরিয়ানি খাওয়া যাবে না। এখন আমি আর উনি যাচ্ছি হচ্ছে টিকিয়াপাড়ায়। টিকিয়াপাড়ায় নামবো, ওখানে কিছু খাবো, তারপর যাব। তো এখানে দেখো, এখানে নেমেছি একটা জায়গায়, মোটামুটি এই খাবারের দোকান আমি দেখতে পেয়েছি খালি, কি এটা ফাস্ট ফুড সেন্টার। এখানে সবকিছু পাওয়া যাচ্ছে, বাট এখানে তখন কাটাকুটি চলছিল, এই জন্য রিস্ক নিলাম না, ওখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এসে এই একটা দুটো দিদার দোকানে দাঁড়াই। এখানে ডিম টোস্ট পাওয়া যায়, তো ডিম টোস্ট খাওয়া ভাবলাম। তো এখানে একটা ডবল ডিমের ডিম টোস্ট, একটা সিঙ্গেল ডিমের ডিম টোস্ট অর্ডার দিলাম। আর সিঙ্গেল ডিমটা সিঙ্গেল ডিম, এতে কি বলে, লঙ্কা দেওয়া বারণ ছিল, বাট তাও দিয়ে দিয়েছে। আর ম্যাডাম তাই খেয়ে নিচ্ছেন, ইনি একদম লঙ্কা খান না আর কি। তো আমি খাই, আমি ডবল ডিমটাই লঙ্কা নিই, আর সিঙ্গেল ডিমটা লঙ্কা নিই না, আর পাশে একটু সস থাকে দুটোরই। আমি সস তাও নিই না, এখানে তাও সস দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে আমারটা, আর এখানে আমি খাচ্ছি। ধোঁয়া বেরোচ্ছে দেখছো কি সুন্দর, আর এমনি সেই ব্যাকলাইট সিচুয়েশন তো, তাই আরো বেশি ধোঁয়াটা বোঝা যাচ্ছে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, অন্য কিছু পাইনি, এটাই ছিল আমাদের খাবার আজকের।
তারপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর একটু ক্যাদ মেরে উঠবো বলে তারপরেই দেখলাম হচ্ছে এমনি ট্রেন দাঁড়িয়ে আছে। সরি এটা দাসনগর ছিল বুঝলে, এটা ছিল না টিকিয়াপাড়া না, এটা দাসনগর ছিল। ওখান থেকে আমি ট্রেনে করে উঠে পড়ি হচ্ছে এই ট্রেনে উঠে পড়ি এবং যাওয়ার সময় সেম ব্যাপার, ম্যাডাম নামবেন বাউরিয়াতে, আমি নামবো চেঙ্গাইলে। এবার যেই ট্রেনটা উঠেছিলাম না, এই ট্রেনটা অনেকে বলছিল গ্যালোপিন, তো একটুখানি লাগছিল কেন, কারণ ম্যাডাম ওখানে বাউরিয়া নেমে গেলেন। তো বাউরিয়া তো সব ট্রেন দাঁড়াবে, বাট চেঙ্গাইলে সব ট্রেন দাঁড়ায় না। বাট আবাদায় যখন ট্রেনটা দাঁড়ালো তখন বুঝলাম যে এটা গ্যালোপিন না, কারণ আবাদায় যদি কোনো ট্রেন দাঁড়ায় সেটা চেঙ্গাইলে তো দাঁড়াবে, তাই না? তো এটা একটা ব্যাপার। তারপরে চলে আসি চেঙ্গাইলে, ওখানে কাজ ফাজ চলছে কিছু একটার, মোটামুটি পালিশ ফালিশ করা হচ্ছে। আর সন্ধ্যেবেলার দিকে ওয়েদারটা একবার দেখো, ঘরে চলে এসেছিলাম, সন্ধ্যেবেলার দিকে ওয়েদারটা একবার দেখো, চারিদিক কুয়াশাচ্ছন্ন হয়েই গেছে। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।